দক্ষিণ জেলার বিলোনিয়া থানার পুলিশ আটক করতে সক্ষম হলো দুই গরু চোরকে। মঙ্গলবার রাতে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের হাতে আটক অভিযুক্ত দুই গরু চোরের নাম শাহজাহান মিয়া এবং মিজান মিয়া। পুলিশ এই দুই গরু চোরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 382F ধারায় মামলা রুজু করে। বুধবার দুপুরে বিলোনিয়া আদালতে সোপর্দ করা হয় 7 দিনের পুলিশ রিমান্ড আবেদন করে। শাহজাহান মিয়ার বাড়ি শান্তিরবাজার মহকুমা থানাধীন বাইখোড়া এলাকায়। অপরদিকে সোনামুড়া মহকুমা থানাধীন মেলাঘর এলাকার মিজান মিয়ার বাড়ি। জানা যায়, কুখ্যাত গরু চোর হিসেবে পরিচিত এই মিজান মিয়া, তার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন থানায় একাধিক গরু চুরির মামলা। গত 11 জুন গভীর রাতে বিলোনিয়া থানাধীন শিবপুর এলাকায় সঞ্জীব নাগের বাড়ি থেকে 4টি গরু নিয়ে পালিয়ে যায় চোরের দল। গরু চুরির ঘটনা টের পেয়ে বিলোনিয়া থানায় খবর দেয় সঞ্জীব নাগ। এরপর বিলোনিয়া থানার পুলিশ তল্লাশি অভিযান শুরু করার পাশাপাশি খবর দেয় বিভিন্ন থানাতে। অবশেষে গত 12 জুন রাতে ইকো গাড়িতে করে উদয়পুরের কাকরাবন থানার পুলিশ আটক করার পর উদ্ধার হয় গরুগুলি। এই ইকো গাড়িতে মোট 4টি গরু পাওয়া যায়। ইকো গাড়ি উদ্ধার হলেও গাড়ি চালক পালিয়ে যায়। এরপর পুলিশ গরু চোরের তল্লাশি জারি রাখে। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মেলাঘর এলাকার মিজান মিয়াকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর শাহজাহান মিয়াকে আটক করে নিয়ে আসে বাইখোড়া এলাকা থেকে। বিলোনিয়া থানার ওসি শিবরঞ্জন দে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পুলিশ রিমান্ড পেলে ধৃতদের কাছ থেকে জানা যাবে আর কারা এই চক্রের সাথে জড়িত। তখন তদন্ত করে জালে তোলা হবে সেই চক্রের অন্য পাণ্ডাদের। 2024 ইংরেজি তারিখ বিলোনিয়া থানায় একটা খবর আসে যে শিবপুর সঞ্জীব নাগের বাড়ি থেকে 4টে গরু চুরি হয়ে গেছে। তো সেই মোতাবেক আমরা একটা কেস রেজিস্টার করে সমস্ত থানাতে জানিয়ে এটা কাকরাবন থানাধীন থেকে আমরা 4টে গরু, একটা ইকো গাড়ি, সাধারণ ইকো গাড়ি আমরা সিজ করি, কিন্তু ড্রাইভার পলাতক ছিল। তো আমরা সোর্স মাধ্যমে লাগিয়ে গতকালকে মিজান মিয়া, আমাদের এই কেসের তদন্তকারী অফিসার শিবশঙ্কর সহ মেলাঘর থানার টিম মিজান মিয়াকে অ্যারেস্ট করি। তো ওর প্রাথমিক ইন্টারোগেশনে যে গাড়ির চালকের নাম আমরা পাই, সে হচ্ছে শাহজাহান মিয়া, বাড়ি বাইখোড়া। তাকেও আমরা বাইখোড়া থানার সাথে আমাদের তদন্তকারী অফিসার শিবশঙ্কর বাইখোড়া থানার পুলিশের সাথে যৌথ উদ্যোগে সেটাকে অ্যারেস্ট করা হয়, নিয়ে আসে এবং আজকে তাদের আমরা মাননীয় আদালতে পেশ করিব। তো পুলিশ রিমান্ড 7 দিনের পুলিশ রিমান্ড চাবো এবং তাদেরকে এই কাজের সাথে আরও কারা কারা জড়িত আছে সেগুলো আমরা খতিয়ে দেখে বাকিগুলো আমরা এই কাজে বুক করবো। এই কেস Siri TV, channel for news and entertainment.